প্রশ্ন যদি হয় নেতা কি, উত্তরে বলা যায় সত্যিকারের নেতা আদর্শ খোঁজে না, সে আদর্শ জন্ম দেয়। বিষয় বিজেপির পঞ্চায়েত গঠন নিয়ে। এবার দলবিরোধী কার্যকলাপ করায় দলীয় শাস্তির মুখে মণ্ডলের সাধারণ সম্পাদক। বিজেপি দলের নেতা আর লাজ লজ্জা নেই। দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্ট। দলবিরোধী কার্যকলাপ করায় দলীয় শাস্তির মুখে মণ্ডলের সাধারণ সম্পাদক। কৈফিয়ত চাইলেও বিজেপি প্রদেশ। জানা গিয়েছে গত কয়েকদিন আগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্যা এবং প্রধান উপপ্রধানদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে গোলাঘাটি মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাসের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল বাহিনী পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে নবনির্বাচিত প্রধান উপপ্রধান সহ এলাকার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কমিটির সদস্য বীরেন্দ্র কিশোর দেববর্মার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এদিন মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাসের এই কার্যকলাপে মণ্ডল সহ জেলার অন্যান্য কার্যকর্তারা হতবাক হয়ে যায়। এদিন মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাসের নেতৃত্বে উচ্ছৃঙ্খল যুবকেরা দলের সিদ্ধান্ত মানছি না বলেও স্লোগান দিতে থাকে। এদিন মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাসের এই কার্যকলাপ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল। পরে বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে তার এই কার্যকলাপকে দল বিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করা হয় এবং পরে অর্থাৎ বৃহস্পতিবার প্রদেশ কমিটির পক্ষ থেকে সঞ্জিত দাসকে শোকজ নোটিশ দেওয়া হয়। আর এতে উল্লেখ করা হয় তার এই দল বিরোধী কার্যকলাপ 3 দিনের মধ্যে তার জবাবদিহি তাকে করতে হবে বিজেপি প্রদেশ কমিটির কাছে। শনিবার সকালে পাথালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ সাংবাদিকদের জানিয়েছেন এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের সবকিছু ঠিকঠাক ছিল। মণ্ডলের অন্যান্য কার্যকর্তা থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীরা নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের এবং প্রধান উপপ্রধানকে মেনেও নিয়েছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তেই মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাস তার দলবল নিয়ে পঞ্চায়েত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যে এলাকাবাসীরা একজন মণ্ডল নেতার তরফ থেকে কোনো দিনও আশা করেননি। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে এই ধরনের মণ্ডল নেতাকে যেন শীঘ্রই দল থেকে বহিষ্কার করা হয়। ওই দিন গত 28 তারিখ পঞ্চায়েতে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, কিন্তু দেখা গেল টাইম দিয়েছে 11টা, শপথ গ্রহণ অনুষ্ঠান হইব। তারা 9:30টার মধ্যে আরও 1.5 ঘন্টা আগেই তারা পঞ্চায়েত অফিস তালা দিয়ে এখানে একটা ঝামেলা সৃষ্টি করছে। সে একজন দলের কার্যকর্তা হইয়া এবং মণ্ডলের জিএস দায়িত্ববান লোক হইয়া দলের বিরুদ্ধে গিয়া সেটা দলকে মানি না, দলের সিদ্ধান্ত এটা অন্যায় হয়েছে, দল আমার ছাড়া সিদ্ধান্ত করছে, আমার পরিবার এই পাথালিয়া পঞ্চায়েতের সব কিছু, এই জন্য অনেক আল্লাহ করছে, দলকে মানে না। প্রাক্তন বিধায়ক আসছিল, বিধায়করা মানছে না, আর আলাদা যারা আসছিল নির্বাচিত কারোর মানে না। নামটা কি ওনার? আমার নাম না, যার নামে নোটিশ করছে যে সঞ্জিত দাস। আচ্ছা, তো ওই দিন কি মানে শপথ নেওয়ার কথা ছিল? ওই দিন শপথ হয়েছে না? শপথ মেম্বার শপথ হয়েছে, কিন্তু প্রধান উপপ্রধান শপথ হয়েছে না। আপনারা অ্যাকচুয়ালি কি মনে হয়, মানে উনি যে কাজটা করছে কাজটা কি ওনার কি ঠিক হয়েছে? না, ঠিক হয়েছে না, এটা দল বিরোধী কাজ হয়েছে। দলের কোনো সৎবান ব্যক্তি কাজ করতে পারে। কোন বিধানসভা কেন্দ্র এটা? গোলাঘাটি বিধানসভা কেন্দ্র 17। তবে এই ঘটনায় আপনাদের কি মনে হয়, এই কাজ কি সঠিক? এমন কি কারণ আছে যে কারণে এই ধরনের কাজ করা হয়েছে? ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ।